নাম সালেহা। দাদি আমাকে শখ করে বানু বলে ডাকতো। মূলত সালেহা নামটা আমার জন্মের সময় আমার বাবা রেখেছিলেন। তিনি অনেক আগে থেকে নাম ঠিক করে রেখেছিলেন, ছেলে হলে নাম রাখবেন সালমান আর মেয়ে হলে সালেহা। এরপর মেয়ে হয়েছিল তাই সালেহা। আমার জন্মের পর থেকে আমার মা অনেক অসুস্থ ছিলেন একটা ভুলের কারণে। আমার জন্মের সময় মা ব্যথায় কাতরাচ্ছিলেন। বাবা মাকে এভাবে ব্যথায় ছটফট করতে দেখে আর সহ্য করতে না পেরে সরকারি হাসপাতালে নিয়ে যায়। তারা কোনো রকমে আমাকে পেট কেটে বের করলেও আমার মায়ের পেটের ভেতরেই আস্ত একটা সুই রেখে সেলাই করে ফেলেছিলেন। আর সেই সুইটা আস্তে আস্তে ইনফেকশন হয়ে আমার মা এক এক করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমার যখন 1 বছর 2 মাস বয়স তখনই আমার মা ইন্তেকাল করে। আমার বাবা খুব ভেঙে পড়েছিলেন। আমার বাবা আর মায়ের ভালোবাসার বিয়ে ছিল। বাবা মাকে অনেক ভালোবাসতেন, কিন্তু এভাবে হারিয়ে ফেলবেন কখনো ভাবতেও পারেনি। এরপর বাবা ঠিক করলেন যতদিন বাঁচবেন আমাকে নিয়েই বাঁচবেন। কিন্তু তারপরও আমি খুব ছোট ছিলাম। আমাকে রেখে বাবা কাজেও যেতে পারতেন না। আমাকে আমার নানু বাড়িতে রেখে কাজে যেতেন। আমার মামি আমাকে অনেক মারতো। একদিন বাবা রাস্তা থেকে ওই বাড়িতে ঢুকবে, ঠিক ওই টাইমে আমার কান্নার শব্দ পায়। তখন বাবা টিনের ফাঁকে দেখে আমার মামি আমাকে মারছে। এটা দেখা মাত্রই বাবা এক মুহূর্ত আমাকে সেখানে রাখেননি। আমার বয়স তখন 2 বছর। সবাই তখন বাবাকে বলতে লাগলো আরেকটা বিয়ে করো, তোমার বাচ্চাটাকে দেখবে। কিন্তু বাবা বিয়ে করবে না, কেননা বাবা মাকে অনেক ভালোবাসে। কিন্তু আমার কথাও তার চিন্তা হয়। কাজে যেতে পারে না, আর যদি কাজ না করে তাহলে কি খাবে। তাই অবশেষে বাবা বিয়ে করতে রাজি হয়। বিয়েও করে আমাদের পাশের গ্রামের এক মহিলাকে। বিয়ের 6 মাস পর তার স্বামী মারা গিয়েছিল। এরপর ওইরকম একটা সম্বন্ধ পায়নি, কিন্তু লোকমুখে জানা গেছে সে মহিলা নাকি অনেক সংসারিক, অনেক কাজ পারে। বিয়ের পর আমার একটুও কষ্ট হবে না। দেখতে দেখতে বাবা বিয়ে করে ফেললেন। আমি তাদের মাঝখানেই ঘুমাতাম। আমাকে অনেক ভালোবাসতো সে। তার নামটা না বললেই না, তার নাম পারভিন বেগম। তিনি আমার সৎ মা হলেও আমাকে আপন মায়ের মতোই ভালোবাসতেন। এরপর দেখতে দেখতে আমার বয়স হয়ে গেল 6 বছর। তখনও আমার সৎ মায়ের কোনো বাচ্চা হচ্ছিল না। অনেক ডাক্তার দেখিয়েছে, কবিরাজ দেখিয়েছে, তারপরেও অবশ্য আমার বাবা চাচ্ছিলেন না তাদের কোনো বাচ্চা হোক, তাহলে যে আমার আদর কমে যাবে তাই। কিন্তু সে চাইতো তার একটা নিজের বাচ্চা হোক। এরপর দেখতে দেখতে আরো 3টি বছর কেটে গেল, তবুও তার কোনো বাচ্চা হচ্ছে না। আমার তখন 8 বছর বয়স। আমি তখন ক্লাস 3-তে পড়ি। একদিন সকালবেলা আমার সেই সৎ মা বমি করছে। আমি তখন তাকে পানি আগিয়ে দিয়ে বললাম, কি হয়েছে মা, আপনি বমি করছেন কেন? তখন সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর জানা গেল সে মা হতে চলেছে। বাড়িতে তো খুশির বন্যা বয়ে গেল। আমার বাবাও বেশ খুশি। আমাকে বলা হলো আমার একটা ভাই বা বোন আসছে। আমি তো মহা খুশি। কয়েক মাস পর আমার ভাই হলো, সৎ ভাই। ওর নাম রাখা হলো সালমান। ছোট ভাই হওয়ার পর থেকে দেখতাম সবাই ছোট ভাইকেই আদর করে, আমাকে আর কেউ আদর করে না। আমিও আমার ছোট ভাইকে অনেক আদর করতাম, কিন্তু আস্তে আস্তে আমি যেন আমার বাবার থেকে আদরে বঞ্চিত হচ্ছিলাম। ছেলে হওয়ার পর থেকে আমার সৎ মাও আমাকে অত একটা আদর করতো না। সবসময় আমাকে কাজের ফাঁকে রাখতো। এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, পানি নিয়ে আয়। আমার